হ্যালো ভিউয়ার্স, গঙ্গার নিচের মেট্রোয় মানুষের আগ্রহ কি কমতে চলেছে? ইস্ট ওয়েস্ট মেট্রো কি তাহলে বন্ধ হয়ে যাবে? এই প্রচন্ড গরম দাবদাহের মধ্যে আমরা কি সত্যি বাসের ভোগান্তি আবার আমাদেরকে দেখতে হবে? হঠাৎ করে এরকম আকর্ষণীয় একটা জিনিসের উপর বহু প্রতীক্ষার পর মেট্রো, এই সম্বন্ধে হঠাৎ করে এইভাবে একটা ব্লগ আমি কেন বানাতে যাচ্ছি? মানুষের প্রতিদিনের আকর্ষণ এবং মেট্রো রেলের মধ্যে অসম্ভব ভিড় দেখো কি মনে হচ্ছে মেট্রো রেল সেইভাবে যাত্রী টানতে পারছে না? এর পেছনে আসল কারণ কি? চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একটা প্রতিবেদন কি বলছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে মেট্রো রেল মানে ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন গড়ে 15,000 করে যাত্রী কমে যাচ্ছে, যে হিসাবে এই মেট্রো যাত্রা শুরু করা হয়েছিল। প্রথম দিকে 53,000 গড়ে প্রতিদিন যাত্রী বহন করে নিয়ে গেছে, শেষ 12 দিনে সেই যাত্রী সংখ্যায় এসে নেমেছে 38,000। এটা সত্যিই মেট্রো কর্তৃপক্ষকে নতুন করে একবার ভাবতে হচ্ছে। গত 6 মার্চ 2023-এ প্রধানমন্ত্রী ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করেছিলেন এবং 15ই মার্চ এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এবং এই সম্বন্ধে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা উপরে আই বাটনে আপনারা দেখতে পাবেন। মেট্রো কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত 15ই মার্চ থেকে 14ই এপ্রিল অবধি প্রায় 12 লক্ষ যাত্রী হয়েছিল এই সময়ের মধ্যে। কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী এই এপ্রিল মাসের গোড়ার দিকেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে মেট্রো প্রায় 7.5 লক্ষ যাত্রী বহন করেছিল। তার মধ্যে 3টি ছিল রবিবার, আর রবিবারে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন বন্ধ থাকে। অর্থাৎ মেট্রো চলার প্রথম 14 দিনে প্রায় 7.5 লক্ষ যাত্রী হয়েছিল, যেটা দিনে কিনা প্রায় গড়ে 53,700 মতো। এ থেকে বোঝা যায় যে এক মাসের 12,14,000 যাত্রী থেকে প্রথম ধাপের 7.5 লাখ যাত্রীকে বাদ দিলে আনুমানিক 4,64,000-এর মতো যাত্রী বহন করেছে এই মেট্রো। অর্থাৎ গড় করলে দেখা যাবে দিনের শেষে যাত্রী সংখ্যাটা 53,600 থেকে প্রায় আনুমানিক 38,000-এ এসে ঠেকেছে। আর এইভাবে এই 15,000 যাত্রী কমে যায় মেট্রো কর্তৃপক্ষকে সত্যিই ভাবাচ্ছে যে মানুষের আগ্রহ এত ঢাকঢোল করে পিটিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের পরেও মানুষের আগ্রহ কিভাবে কমে যাচ্ছে। যানজট এড়িয়ে হাওড়া বা ধর্মতলা পৌঁছানোর কোনো বিকল্প না থাকা সত্ত্বেও তার সঙ্গে গঙ্গার তলা থেকে এই যাত্রা আনন্দ উপভোগ করার পরেও মানুষ কেন বা মানুষের একাংশ কেন এই মেট্রো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, চলুন মেট্রো কর্তৃপক্ষের একাংশের মতামত জানা যাবে। তাদের মতে প্রথম কিছুদিন শুধু মানুষ আনন্দ উপভোগ করার জন্যই বা গঙ্গার তলা থেকে এই যাত্রা অভিজ্ঞতা নেওয়ার জন্য মানুষ অনেক ভিড় জমিয়েছিল। তারা কিন্তু নিত্যযাত্রী নন, সেই জন্যই কিছু মানুষ এখানে কমে গেছে। এবং তার সঙ্গে হাওড়া স্টেশন থেকে মানে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনের যাতায়াতের পথটাই অনেকটা দূর ছিল, সেই জন্যই কিন্তু অনেক মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এছাড়া নতুন কিউআর কোডের মাধ্যমে যে টিকিট দেওয়া হচ্ছে এবং সেই টিকিট কাটার যে সময় ব্যয় হচ্ছে, এটাও মূল একটা কারণ হতে পারে এই যে মানুষ সংখ্যা কমে গেছেন বা যাত্রী সংখ্যা কমে গেছে। এইসব মিলিয়েই মনে হচ্ছে যে নতুন করে আবার ফেরি বা বাসওয়ালাদের মুখে একটা নতুন হাসি ফুটে এসেছে। কিন্তু যেটাই হোক, প্রতিবেদনটা যেহেতু এপ্রিল মাসের ছিল আর এখন যে গরমটা পড়েছে বা যে আবহাওয়া দপ্তরের যা খবর, সেই মিলিয়ে তো আমার মনে হয় যে শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের মুখেই হাসি ফুটবে। কারণ হাওড়া ময়দান থেকে ধর্মতলা বা ধর্মতলা থেকে হাওড়া ময়দান অব্দি যাওয়ার জন্য এই স্ট্যান্ড রোড বা ডালহৌসি চত্বরের জ্যাম ছাড়িয়ে আরামদায়ক যাত্রা কিন্তু এই মেট্রোই। তাহলে সত্যিই কি মেট্রোর মানে গঙ্গার নিচের মেট্রোর উপর মানুষের আগ্রহ কমে গেছে? আপনারা কি বলেন দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমরা আমাদের সুবিধা মতো যার যেরকম হয় বাস, মেট্রো, লঞ্চ, যার যেরকম সুবিধা মতো আমরা সেই ধরনের যাত্রা করব। দয়া করে প্রতিবেদনটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। প্রতিবেদনটি শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।